نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঈদুল আজহার পূর্ববর্তী বিশেষ ক্লাস আজকে আমাদের। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কথা বলেছিলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। তিনি বলেছিলেন, নিশ্চয়ই এই কোরবানি তোমার জন্য একটা বড় পরীক্ষা ছিল। বালাউম মুবিন, প্রকাশ্য পরীক্ষা একটা। এটা তো সহজ কাজ ছিল না। বালা মানে পরীক্ষা, বালাউম মুবিন স্পষ্ট পরীক্ষা। এটা ওই বালা, ওই পরীক্ষা, ওই বালা মুসিবত পরীক্ষাই একটা মুসিবত, তো সেই জন্য বালা মুসিবত বলে। বালা শব্দটি পরীক্ষা অর্থে ব্যবহৃত হয়। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বড় পরীক্ষা ছিল। প্রকৃত কোরবানি এটি আমাদের জন্য পরীক্ষা, এটি আমাদের জন্য পরীক্ষা। হজ তো অনেকেই করে, কয়জনের হজ কবুল হয় আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কোরবানিও অনেকে দেয়, কিন্তু নেক নিয়ত ছাড়া, অন্তরের তাকওয়া ছাড়া আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করেন না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের এই কোরবানির পশুর কোনো গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না, রক্তও আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যা পৌঁছাবে তা তোমাদের অন্তরের তাকওয়া। আপনাদের কোরবানি, এই কোরবানির সূচনাই একটা পরীক্ষা আপনাদের জন্য। অনেকেই এই পরীক্ষায় অবতীর্ণ হতে চান না, এটা বুঝি। ঈমানের দুর্বলতা থাকলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ না। একটা পশু কিনে এত দূর টেনে আনা, একটা পশু কিনে এত দূর টেনে আনা, এটাই একটা পরীক্ষা। আপনি পশুটা কিনে যদি আপনার বাসায় রাখতেন, নিজের ইচ্ছা মতো কোরবানি করতেন, নিজের ইচ্ছা মতো বন্টন করতেন, এই কোরবানি আপনার জন্য অনেক সহজ হয়ে যেত। এই জন্য অনেকেই চান ইনায়ে বিনায়ে কোনোভাবে এই সুযোগটা নেওয়া যায় কি না। আচ্ছা ঠিক আছে হুজুর, এবার আমি একটু কোরবানি এটা আমি বাসায় করি। বাসায় করলে কোরবানি সহজ হবে, কিন্তু সেই কোরবানি আপনার জন্য পরীক্ষার কোরবানি হবে না। নিজের নফসকে দমন করে দেওয়া। আপনি যদি বাসায় কোরবানি করেন, আমাদের এখানে জাকাত সেন্ট্রালি আদায় করা হয়, জাকাত সেন্ট্রালি আদায় করা হয়। সেন্ট্রালি আদায় করলে কি, আপনার জাকাতের সাক্ষী থাকলো একজন আলেম, তিনি জিনিসটা অবজার্ভ করলেন, এইটাকে সার্টিফাই করলেন যে আপনি জাকাত আদায় করেছেন। এইটা করা আর নিজের মতো করা দুটো এক না। তো ঠিক অনুরূপভাবে কোরবানিটি, আপনার কোরবানি যদি কোরবানি করতে হয় বাইতুল্লাহে, আমরা যে কোরবানি করি, কোরবানির পশু কি আমাদের দেখা সম্ভব হয়? অল্প একটু ওখান থেকে হয়তো রান্না করে আমাদেরকে যতটুকু দেয় কি ততটুকু আমরা সেটাও সময় পায় না, যদি দয়া হয়ে যদি দেয়। কোরবানি হচ্ছে ওইটা, কোরবানি হলো এটা। দেশে যারা কোরবানি করছি, আল্লাহ তাদেরকে বিশেষ সুযোগ দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, অথবা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতাররা। তোমরা নিজেরা খাও, যারা অভাবগ্রস্ত এবং অভাবগ্রস্ত নয়, বা যারা অভাবগ্রস্ত কিন্তু বলতে পারছে না, এই ধরনের মানুষকেও তোমরা খাওয়াও। কাজেই
এখানে যারা কোরবানির পশু নিয়ে আসছেন কোরবানির জন্য, কি এইটা তাদের জন্য প্রথম পরীক্ষা। শুনেন, এই কোরবানির কিছু হাকিকত আছে, আমরা এগুলো হাকিকতগুলো বুঝি না। আল্লাহ যদি আপনার কোরবানি কবুল করে নেন, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যদি আপনার কোরবানি কবুল করে নেন, অবধারিত লেখা কথা, আল্লাহ আপনার শক্তি সামর্থ্য অবশ্যই বৃদ্ধি করে দিবেন। আমরা কিন্তু কোরবানির যে এই মর্তবা, এই মর্তবাগুলো কিন্তু আমরা বুঝি না। আর বুঝি না বলেই দেখা যায় কি, আমরা আল্লাহর দরবারে এই কোরবানি করতে গিয়ে মানসিক বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই এবং ফেইলার হই। দেখবেন আল্লাহর বান্দা যারা জীবনে একবার কোরবানি শুরু করেছে, আল্লাহ কিন্তু তাদেরকে বিফল করেন নাই। কোনো না কোনোভাবে তাদেরকে কোরবানি দেওয়ার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন, সামর্থ্য আল্লাহ তাদেরকে তৈরি করে দিয়েছেন। আল্লাহ দিবে সামর্থ্য, কিন্তু মনের দৃঢ় ইচ্ছা আপনার থাকতে হবে। এই জন্য আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে তাদের উপর কোরবানি ওয়াজিব, তারা কোরবানি করতে পারছেন না, কিন্তু যাদের উপর ওয়াজিব নয় তারা ঠিকই নফল কোরবানি করছেন। পরবর্তীতে আল্লাহ তাদেরকে ওয়াজিব কোরবানি করার সামর্থ্য আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছেন। আমাদের এখানকার কোরবানি বাকি সব কোরবানির চাইতে ভিন্ন। পৃথিবীর কোনো কোরবানির সাথে এই কোরবানিকে কেউ মিলাতে পারবেন না। বাংলাদেশের তো নাই, সৌদি আরবে যারা হজ করছেন সেটা ভিন্ন, সেটা ভিন্ন। পৃথিবীর বড় একটা অংশ কোরবানি ওয়াজিবই মনে করে না, তারা সুন্নতে মুআক্কাদা মনে করে এবং সুন্নত হিসাবে পালনও করে না অনেক সময়। পৃথিবীতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিন দিকে যত কোরবানি হয়, অনেক দেশে কিন্তু এত কোরবানি হয় না। শুধু হজে গেলে কোরবানি করে, হজ ছাড়া কোরবানি করে না, এরকমও আছে। হ্যাঁ, 2-3টা করে, হ্যাঁ জানি তো আমি এই বিষয়গুলো। আপনি বাইরের দেশে গেলে, কারণ তাদের মাসলাই এটা ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা হিসাবে ফাঁকি দেয়, করে না কোরবানি। বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে বেশি কোরবানি করে। বাংলাদেশের চেয়ে বেশি আছে পাকিস্তান, পাকিস্তান এগিয়ে আছে, তারপর বাংলাদেশ। ইন্ডিয়াতে কম হয়, ইন্ডিয়াতে কম হয়, ওখানে বিভিন্ন প্রবলেম আছে, চাইলেই দিতে পারে না। হ্যাঁ, আমাদের জনসংখ্যা হইলেও, আমাদের জনসংখ্যা বেশি হইলেও পাকিস্তানের আবার লোকদের ওই এগুলো ক্ষেত্রে আবার তারা অগ্রগণ্য বেশি, আর পশুর দামও কম পাকিস্তানে, অ্যাভেলেবেল আছে ওখানে অনেক বেশি। তো মানে তাদের ইমানি জজবাটা কিন্তু অনেক কড়া। আপনি হজে গেলে দেখবেন পাকিস্তানি কত মানুষ, বেশি মানুষ। কিন্তু ওই যে মালয়েশিয়ায় যেটা বললো, মালয়েশিয়ায় মুসলমান আছে অনেক, কিন্তু ওই জজবাটা কিন্তু সেখানে নাই। কাজেই বাংলাদেশের যত জায়গায় কোরবানি হয়, আপনারা যে কোরবানি করেন এই কোরবানি কেউ করে না। আব্বার সময় থাকতে কি করতেন আপনারা? কি আব্বার সময় থাকতে আপনারা কিভাবে কোরবানি করতেন? বলেন কিভাবে করতেন কোরবানি? হ্যাঁ, তো কত মারাত্মক ব্যাপার বুঝেন আপনি। কোরবানি করে গোস্তের 2 ভাগ রেখে যেত, এখানে 2 ভাগ রেখে যেত, আর 1 ভাগ নিয়ে যেত। কোরবানি কারে বলে চিন্তা করে দেখেন।
তখন তো কত প্রশ্ন মাথায় ঘুরপাক খাইতো, আমার এত মানুষ, তাদেরকে কেমনে দিব, সব তো দিয়েই গেলাম। আবার বাইরের মানুষ কেউ কেউ বদনাম করতো, হুজুরের বাসায় কোরবানি দিলে 2 ভাগ গোস্ত এখানে রেখে আসতে হয়, তো 2 ভাগ রাখার যে হিসাব করছেন, এই 2 ভাগ তো হুজুর নিজে ব্যবহার করতো না, সেটা মিলিয়ে দিত। কাজে এই যে কঠিন কোরবানি ছিল নিজের নফসের উপরে, কঠিন একটা পরীক্ষা ছিল। আমি তো আপনাদের জন্য সহজ করে দিছি, বর্তমান সিস্টেম অনুযায়ী হাফ হাফ, কিন্তু দেখা যায় কোরবানি করার পর এই বিষয়টাও অনেকে ঠিকমতো এটাকে পরিপূর্ণ করতে পারে না। হ্যাঁ, মানে বললাম যে টোটাল হিসাবের উপরে আগের হিসাবে 3 ভাগের 2 ভাগ, কি 3 ভাগের 2 ভাগ, এখন হিসাব করলে টোটাল হিসাবের উপরে হাফ। তো গোস্ত 3 ভাগে ভাগ করাটা সমান ভাগে, এটি ওয়াজিব নয়, এটি মুস্তাহাব। তো বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পরীক্ষা, কিন্তু যারা সত্যি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, মনে রাখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাইকুম সালাম, যখন কোরবানিতে তিনি যখন উত্তীর্ণ হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানিতে উত্তীর্ণ হলেন, উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তার পুরস্কার ঘোষণা করলেন, বললেন ওয়াকাযালিকা নাযিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। কি পুরস্কৃত দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন, আজকে পৃথিবীর কোটি কোটি মানুষ ওনার সেই কোরবানিকে স্মরণ করে আজকে কোরবানি করতেছে। আল্লাহ তার নামকে কিভাবে উজ্জীবিত রেখেছেন এবং এই দৃষ্টান্তকে কিভাবে আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। এখন এটা জাগতিক দিকে চিন্তা করেন, কোরবানির সময় গরু কেনা বেচায় যে লেনদেন হয়, যে একটা লেনদেন হয়, এইটাতে অর্থনীতিতে যে একটা প্রবৃদ্ধি নিয়ে আসে, কি চিন্তা করার বিরাট একটা প্রবৃদ্ধি নিয়ে আসে, এটা চিন্তা করার বিষয়। এটা এই যে বাইতুল্লাহ, আরব দেশের মানুষ কখনো অভাবে পড়বে না হজের কারণে। হজে যত মানুষ আসতেছে, তারা যাচ্ছে, তারা কোরবানি করছে, এতে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে এমন প্রভাব পড়ছে। এই বিষয়টা কি, সৌদি আরবের মানুষ কোনোদিন গরিব হবে না। ও তেল না থাকলে, সোনা না থাকলেও এরা গরিব হবে না কখনো। অর্থনৈতিক চাকা যেভাবে সচল থাকতেছে শুধু এই হজ কোরবানিকে নিয়ে, আমাদেরও কিন্তু অর্থনীতির উপর বিরাট প্রভাব ফেলতেছে এই কোরবানি। কাজেই কোরবানির প্রভাব কিন্তু ব্যাপক, এটার প্রভাব কিন্তু ব্যাপক। আল্লাহ যদি আপনার কোরবানিকে কবুল করে, আপনার জন্য সুদিন অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার জন্য সুদিন অপেক্ষা করছে। কাজেই এই কোরবানির মাহাত্ম্য আপনারা নিজেরা বুঝবেন, নিজেদের পরিবার পরিজনকে বোঝানোর চেষ্টা করবেন। আমাদের অনেক পীর ভাইরা আছেন যারা চলে গেছেন, কিন্তু তাদের পরিবারবর্গ কিন্তু এখনও আমাদের এখানে কোরবানি করাচ্ছেন, তারা কোরবানি করছেন। আমাদের নাজিমউদ্দিন ভাই আছেন, আলী হোসেন ভাইয়ের 2 মেয়ে, খোশ মাহমুদ ভাইয়ের ছেলেরা, এই যে আইয়ুব খান ভাই চলে গেছে, ওরাও হ্যাঁ 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 ইয়াহিয়া ভাই ওনারা
তো এই যে মাকসুদরা আছে, যারা কোরবানি করছেন মনে রাখবেন, শুনেন, অন্তরে একটা বিশ্বাস রাখবেন, করোনা আসুক, মহামারী আসুক, যাই হোক, পৃথিবী মেসমার হয়ে যাক, আমি জাস্ট আপনাদেরকে এটার দুনিয়াবী সুবিধাটা বোঝাচ্ছি। দুনিয়া মেসমার হয়ে যাক, আপনারা কখনো মেসমার হবেন না ইনশাআল্লাহ। এটা ঈমান, এটার একটা বিরাট প্রভাব এই কোরবানির। আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। কাজী এটার গুরুত্ব ভুলে গেলে হবে না। আধ্যাত্মিক ধর্মীয় যাজার সাথে সাথে এই কোরবানির আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্বের সাথে সাথে এই কোরবানি আপনার জাগতিক জীবনকে অবশ্যই এই কোরবানি প্রভাবিত করবে। অনেকেই কোরবানি করতেছে, আমি যদি ভেতরে ভেতরে হিসাব মিলাই, ভেতরে ভেতরে হিসাব মিলাইলে ওনারা কিভাবে কোরবানি করতেছে আমি জানি না। আমাদের এখানে অনেকেই কোরবানি করছেন, এই বছরই কোরবানি করছেন। আপনি যদি বর্তমান পরিস্থিতি চিন্তা করেন, সব কিছু চিন্তা করেন, চিন্তা করলে ওনারা কিভাবে কোরবানি করতেছে জানি না। কেন করতেছেন? আল্লাহ সুযোগ দিচ্ছে তাকে করার, আল্লাহ তাকে করার অবশ্যই সুযোগ দিচ্ছে, সুযোগ না দিলে তিনি করতেন না। তো যারা বাইরে থেকে কোরবানি করছে তাদের ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। এই যে ধরনের যে আলী হোসেন ভাইয়ের মেয়েরা করছে বা যারা করছে, আসতে পারছে না, ওনারা তো হয়তো আসতে পারবেন না, এনাদের কাছে যেন ওনাদের গোস্ত ভালো মতো পৌঁছায় ঠিক মতো। আর যারা বলেছেন যে বিলিয়ে দেওয়ার কথা, আমাদের আলী আকবর ভাই আছেন, উনি বলেছেন যে উনি নেবেন না, বিলিয়ে দিবেন, সেটা তো আর টেনশন নাই। কিন্তু যারা করছেন তাদের গোস্ত যেন, এখানেও কিন্তু তাকওয়ার বিষয়। চিন্তা করতেছেন যে আচ্ছা ঠিক আছে, সে তো আসতেছে না, আচ্ছা লাইফ তো চলতেছে না, আচ্ছা উপরে মেয়েরা তেমন একটা নাই, আচ্ছা তো আপনি চিন্তা করলেন, দেখেন এখানে কিন্তু একটা তাকওয়ার বিষয়। আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে এই লোক তো নাই, তো যে নাই তারে আমি কম দিলাম কি বেশি দিলাম, সে তো গরুও দেখে নাই, গোস্ত কম হয়েছে কি বেশি হয়েছে এটাও তার দেখার কোনো বিষয় না, এই সুযোগে তাকে একটু কম দিলাম। আমাদের কোরবানি দেখুন, আমাদের কোরবানি নষ্ট হয় কিন্তু আমাদের নিজেদের কারণে। আমি একটা কথা বলেছি, যার কোরবানি কবুল হবে, যার কোরবানি কবুল হবে, আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে রক্ষা করবে। আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আমার কোরবানির জন্য আপনারা বড় গরুর ব্যবস্থা করেন, মানিকরা একটা কোরবানির ব্যবস্থা করে, তারপরেও গাইবান্ধায় নিজ দায়িত্বে আমাদের কোরবানির ব্যবস্থা করা হয়। এই যে দাদুর গরু, এটার সাথে আমি শরিক হই। কেন? যাতে কোরবানি কোনোভাবে কোনো দিক থেকে চিন্তা করলে এই কোরবানির হক এবং হুকুম যেন নষ্ট না হয়, আমার উপর যেন হুকুম প্রযোজ্য থাকে। কারণ আমি জানি এটার গুরুত্ব কি, বাস্তব কথা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এটা কোরআনের কথা, আল্লাহ বলেছেন। আল্লাহ ওই ব্যক্তি, ওই সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবেন না যে নিজে তার ভাগ্যকে পরিবর্তন করতে না চায়। আল্লাহ আপনাকে বহুত দিবে সম্পদ, বহুত সম্পদ দিবে, দুনিয়াবী সম্পদ এগুলো কিচ্ছু না। কারণ এগুলাকে রেখেই আমাদেরকে চলে যেতে হবে, এর চাইতে মহাসত্য আর কিছু নাই। সুতরাং এই পরীক্ষাগুলোতে গোস্ত খাবার বহুত সুযোগ আছে আপনাদের। ফর্মালিটিসের কথা বলেন, বেঙ্গল মিট আছে, বহুত
কি বহুত গোস্তের এরকম অভাব নেই, আপনি অর্ডার দিলে আপনার বাসায় গোস্ত পৌঁছায় দিয়ে যাবে। তা আপনার সামাজিকতা রক্ষা করতে গেলে ওই গোস্ত কিনে নিয়ে এসে কোরবানির গোস্ত মিক্সড করেন, কি পরা পানির সাথে যদি পানি মিশাইলে পানি হয়ে যায়, কি জমজমের পানির সাথে মিশাইলেও জমজমের পানি হয়ে যায়, কি কোরবানির গোস্তর সাথে ওই গোস্ত মিক্স করলে কোরবানির গোস্তই হয়ে যাবে। সেটা বন্টন করেন। সামাজিকতা রক্ষা করতে চাইলে বহু সিস্টেম আছে। আমরা বহু জায়গায় বহু অনুষ্ঠানে কথাগুলো বলি আমরা, যে সামাজিকতা রক্ষা করতে চাইলে আপনি মনে করতেছেন যে না আমার সমাজ আছে, যেমন চিটাগাঙ্গে গরুর অর্ধেক পাঠায় দিতে হয় বিয়ে বাড়ি, রান পাঠায় দিতে হয়, রান কেটে পাঠায় দিতে হয়, এটা পাঠায় দিতে হয়, ওটা পাঠায় দিতে হয়, পুরো আস্ত গরুই পাঠায় দিতে হয়, এরকমও আছে, এরকম বহুত কিছু আছে। এই সামাজিকতা রক্ষার জন্য আলাদা ব্যবস্থা করেন, কিন্তু কোরবানি নিয়ে নয় ছয় না, কোরবানির গোস্ত নিয়ে নয় ছয় না। চাইলে বহুভাবে সিস্টেম রক্ষা করা যায়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, লকডাউন কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, ঈদের তৃতীয় দিন থেকে, মানে শুক্রবার। তো যদি ঘোষণা শুক্রবার থেকে থাকেই, তাহলে আমাদের ঈদের পরদিনই, কারণ আমাদের 27শে জুলাই হচ্ছে আব্বার ইসালে সোয়াব। আমরা তো মানে আমাদের এই মহামারী শুরুর আগ পর্যন্ত অনেক বড় প্রোগ্রাম আমরা করেছি প্রতি বছরই। গত বছরও সম্ভব হয় নাই, আমরা কালেকশন করে শেষ পর্যন্ত প্রোগ্রাম করতে পারিনি, আমরা গত বছর সম্ভব হয়নি, ছোটোখাটোভাবে আমরা করেছিলাম। প্রতি বছর রজব মাসে করতাম, কিন্তু এখন আবার রজব মাসের সাথে আমাদের জুলাই মাসের বড় একটা পার্থক্য তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে রজব মাসের 26শে রজব যেই সময়টা পড়ে, ওই দিন সরকারি বন্ধ সবসময় থাকে না, আর সরকারি বন্ধ না থাকলে সবাই মিলে কোরবানিতে শরিক হতে পারে না প্রোগ্রামের কারণে। হ্যাঁ, ইসালে সবাই শরিক হতে পারে না। এই জন্য আমরা বলেছি যে সামনে থেকে এই জুলাই মাসের 27শে জুলাইয়ের আগে পরে যে কোনো শুক্রবার দেখে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করব। এখন কোরবানির গোস্ত খাওয়ানোর একটা বিষয় আছে পীর ভাইদেরকে। হ্যাঁ, আমরা ওই গোস্ত খাওয়ানো, ইসালে সোয়াব, কি এগুলো সব একসাথেই করে ফেলব। তাহলে যদি আমরা শুক্রবার না পারি, আমরা ঘোষণা কোথায়, আমি মনে হয় ফেসবুকে দেখলাম কিনা যে 27 তারিখ থেকে আবার করছে কিনা, এটা করে নাই। আচ্ছা, 23 তারিখে আছে। তো ওয়ালাইকুম আসসালাম। তো সিদ্ধান্ত যদি সেটা থাকে, সিদ্ধান্ত যদি তাই থাকে, সেই ক্ষেত্রে তাহলে আমাদেরকে বৃহস্পতিবার রাতটাই ধরতে হবে। বৃহস্পতিবার রাতটাই আমাদেরকে ধরতে হবে। বৃহস্পতিবার রাতে যে ক্লাস, ওই ক্লাসে রান্নাবান্না করে খাওয়াই দিতে হবে। বিষয় হচ্ছে কালকে যে কালেকশন হবে, ঈদের গোস্তের কালেকশন, এগুলো প্যাকেট করে ফেলবেন। বড় প্যাকেট হোক, ছোট প্যাকেট হোক, বড় প্যাকেটগুলো হয়তো রেখে দিলেন ইয়ার জন্য, আমাদের রান্নার জন্য, কিন্তু সব পুরো গোস্ত যেটা আছে, আমি তো বলেছি যা গোস্ত কালেকশন হবে এটাকে 2 ভাগে ভাগ করে ফেলবেন। এক ভাগ একদম বিলাই দিবেন, আর এক ভাগ ছোট ছোট প্যাকেট হোক, বড় বড় প্যাকেট হোক, সেটা প্যাক করে ফেলতে হবে। কাজে প্যাক করে ফেললে আমরা ডিস্ট্রিবিউশনের সময় যে পীর ভাইদেরকে দিব, যারা কোরবানি দেয় নেই তাদেরকে একটার জায়গায় 2টা দিব, এভাবে। কিন্তু প্যাকেট, যত প্যাকেট হয় প্যাকেট করে ফেলেন। প্যাকেটগুলা সংরক্ষণ করতেও সুবিধা, এটা সংরক্ষণ করতেও সুবিধা হয়। তার মানে কালকে হলে কিন্তু পরশু দিনই আমাদের বেশি দিন সংরক্ষণ করা লাগছে না। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, প্রত্যেকবারই বলেন অনেকেই যে কোরবানির গোস্ত বাসায় পৌঁছাইলো না। এই কথাটা কেন বলবেন আপনি? নিজ দায়িত্বে তবারক নিয়ে যাবেন। একটু কিছু তো দিতে হবে, ঠিক আছে? তবারক তো সবার জন্যই, তবারক সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, ঠিক আছে। একটা জিনিস, যারা
কোরবানি দিয়েছেন এবং দেন নাই, উভয়ই তবারক পাবেন। কি হলো, একবার বন্ধ করে আবার অন করো, দাও। আচ্ছা, তারা কি হলো হঠাৎ, আবার বন্ধ করো। হ্যাঁ, এবার দাও। আচ্ছা, না কানেকশন আসছে? কোনটা আওয়াজ করে? সবগুলাই? হ্যাঁ, সবগুলাই করতেছে। আসলে এই মেশিনের জন্য কি কোনো স্টেবিলাইজার দরকার ছিল? কি ভোল্টেজ স্টেবিলাইজার দরকার ছিল কি না মেশিনের জন্য? জানি না। জালাল ভাইরা তো তাহলে তো দেয় নাই। আচ্ছা, উপরে মানুষ কম আছে, এটা বন্ধই করে দাও, এটা ডিস্টার্ব করতেছে, ইয়াতে ওনারা শুনতে পাবে। আচ্ছা, বিষয় হলো যে ছোট ছোট প্যাকেট কিছু করবেন, প্যাকেট কিছু করবেন। তবারক তো কম বেশি সবাইকে দিতে হবে, একটু একটু। কম বেশি দিতে হবে। 500-600 প্যাকেট করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, 500 প্যাকেট করে ফেলেন। করে ফেলে যারা কোরবানি দিয়েছে তাদেরকে একটা করে দিলেন, যারা দেয় নাই তাদেরকে 2টা বা 3টা দিলেন, এইভাবে। ঠিক আছে, এইভাবে দিবেন। তবারক বিতরণের সময় মিসকিনদেরকে যেমনে দেন সেটা তো ভিন্ন কথা, কিন্তু পীর ভাইদেরকে দেওয়ার সময় কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই যে আপনাদের যে ইউনিট, যেটা প্যাকেট করছেন বা যা কিছু করছেন, আপনারা মাথায় রাখবেন এটা শুধু আমাদের নিয়মিত পীর ভাইদের জন্য। বোন আছে, পীর ভাই পীর বোন আছে, আপনাদের ইউনিট হচ্ছে এটা তাদের জন্য। বাইরের কোনো মানুষ এখানে এসে ভেজাল করবে না, ওই অ্যালাউই করবেন না, অ্যালাউই করবেন না। আপনাদের দায়িত্ব শুধু পীর ভাইদের। ব্যাপারটা বুঝছেন কি না? ওই হাফ যেটা, ওইটা আপনাদের দায়িত্ব পীর ভাইদের। আর বাকি যেটা থাকবে সেটা তো রান্না করে বা কিছু থাকলে রেখে দিলাম, তারপরে যদি থেকে যায় রেখে দিলাম, সেটা পরবর্তীতে কেউ আসলে হয়তো বা যারা পাইল না তাদেরকে খাওয়াই দিতে পারলাম। তো দেখবেন যে বাহিরের অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, তারা এসে দেখবেন যে নিয়মিত একটা সমস্যা করে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, দাও দাও, কানেকশন দাও। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় কারেন্টে আসার পর কোনো সমস্যাই হইল এটা। হ্যাঁ, আচ্ছা, তো বিষয় হলো যে আপনাদের সেক্টরটা হচ্ছে পীর ভাইদের সেক্টর, পীর ভাই বোনদের। বাইরে থেকে দেখবেন বহুত মানুষ আসবে, তাদেরকে অন্যভাবে ম্যানেজ, হ্যাঁ, অন্যভাবে সেটা ম্যানেজ করে আপনারা দিবেন। বাইরের মানুষের ফ্যাক্টর আপনাদের না। হ্যাঁ, আর আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে প্রতিবেশী যারা আছে তাদের কাছে যেন পৌঁছানো হয়, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে প্রতিবেশীদের কাছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী ভাড়াটিয়া, হ্যাঁ, একটা লিস্ট থাকতে হবে সব কিছুর। আচ্ছা, কারণ লিস্ট না থাকলে ওইটা লিস্টটা আবার একটু যাচাই করে নিতে হবে। এটা দায়িত্ব দিয়ে আসলে কারা আছে কারা নাই। গত বছরের লিস্ট হয়তো অনেকে আছে অনেকে নাই, অনেকে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু যাচাই করে নিয়ে তারপরে এই জিনিসগুলা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আর এই তো আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ সুচারুভাবেই সব কিছু
সম্পন্ন হবে বলে আশা করা যায়। তো মেয়েদের লিস্ট আমার মনে হয় মেয়েদের মাধ্যমে আসলেই ভালো, মেয়েদের লিস্টটা মেয়েদের মাধ্যমে আসলেই ভালো। যেটা আসবে টিক চিহ্ন দিয়ে রাখবেন। হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ 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 আর যেগুলো গোস্ত ধরেন ওই যে ফ্রিজে রাখতে হবে, যেগুলো রাখতে হবে ওইটার জন্য আলাদা প্যাকেট করবেন। একসাথে কিন্তু সব ঢুকান যাবে না। প্রথমে একটা ধাপ ঢুকাইতে হবে, ওইটা কিছুক্ষণ 1-2 ঘন্টা পরে তারপরে আবার আরেক লেয়ার দিতে হবে। সব একসাথে ঢুকাইলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সব নষ্ট হয়ে যাবে। তো কিছু আপনারা ছোট প্যাকেট যেগুলো আছে, যেগুলো ডিস্ট্রিবিউশন হবে, আবার পরবর্তী দিনের জন্য বা পরবর্তী সময়ের জন্য যেগুলো আপনি রাখবেন, ওগুলো আবার একটু বড় প্যাকেটে করে প্যাকেটগুলো উপরে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এইভাবে আর কি আপনারা মোটামুটি এটা সম্পন্ন করেন। আর যত ভিড় বা গণ্ডগোল যত কমানো যায়, যত অ্যাভয়েড করা যায়, মানে স্বাস্থ্যবিধি যেটা মেনটেন, এটা যেন ঠিক থাকে। এই জিনিসটা যেন ঠিক থাকে। কিভাবে মেনটেন করা যাবে আল্লাহ মালুম, শৃঙ্খলা। হ্যাঁ হ্যাঁ কিন্তু গতবার আবার অনেকে মন খারাপ করছে। এখন আমার মনে হয় এইটাও যদি প্যাকেট করে দিয়ে দেওয়া যায়, আমি এটা চিন্তা করছিলাম, ভালো হয়। হ্যাঁ, আপনি আপনার ওই ইউনিট আপনার দায়িত্ব, 2 ইউনিট যাতে এক না হয়, এটা আপনার দায়িত্ব। আপনার অর্ধেক আপনি নিয়ে আপনার প্যাকেটিংয়ের দায়িত্ব আপনার। তাহলে আপনাকে আলাদা লোক ঠিক করতে হবে, ওইটাকে আপনি আলাদা প্যাকেট করবেন। 2 প্যাকেট এক হবে না, 2 প্যাকেটের কালারও ভিন্ন হবে, 2 প্যাকেটের কালারও ভিন্ন হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা আপনি প্যাকেট করে হয়তো সন্ধ্যা পর্যন্ত প্যাকেট করলেন, প্যাকেট করে। কারণ এরা কি করে, এক দিক থেকে নিয়ে যায় আরেক দিক থেকে ঘুরে আসতেই থাকে, হইতেই থাকে। এত আমাদের পক্ষে পসিবল না। একবার ঢুকবে, ক্লোজ করে দিবেন, আসবে, প্যাকেট দিয়ে দিবেন, দিয়ে বাস তারপরে অফ করে দিবেন। একদম অফ, একদম ক্লোজ করে দিবেন প্রথম ধাপ বের হয়ে যাওয়ার পর। থাকলেও আর দিবেন না, শেষ পর্যন্ত যারা থেকে যাবে, কিছু থাকলে তখন হয়তো ওদেরকে আস্তে আস্তে করে দিয়ে গেলেন। নাহলে একটা এই মানে ভেজাল একটা হিচিং, এটা রক্ষা করা কঠিন হবে। আসতেই থাকবে। মানুষ কিন্তু খুব বেশি না, কিন্তু দেখবেন যে সাইকেলের মতো একদিক থেকে যায় আর আরেক দিক থেকে ঘুরে আসে। প্রতি বছরই এটা হইতে থাকে। হ্যাঁ, কাজে এটা দিয়ে আপনি শেষ করতে পারবেন না, দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। যতই দিবেন তারপরে বলবে পাইনি, শেষ পর্যন্ত বলবে পাইনি। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই তো, আর কোনো? হ্যাঁ, তাহলে তো প্যাকেট কমপক্ষে 1000 আনতে হবে। 1000 প্যাকেট দিবেন এবং 2 কালার, 2 কালার, 500 এক কালার, 500 আরেক কালার। হ্যাঁ, দরকার হলে একটা বিপুল তো প্রাইস নেন, বিপুল দিলো। তো ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি, ফাহিম ফাইজুল্লাহ, HK কনক, ফেরদৌসি নাহার আউয়াল, শোয়েব খান, মোহাম্মদ কবির হোসেন, তাহেরা তনু, সুলতান মামুন, লুনা তাবাসসুম লুবনা, সৈয়দ তৌহিদুল ইসলাম, নাসিমুল ইসলাম পটল, আনোয়ারা শরীফ, আমরিন শরীফ, মোহাম্মদ আজাদ, সাইফুল রিঙ্কু, মোহাম্মদী তায়েবা, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। আখতারুজ্জামান ভাইয়ের আপডেট কি? উনি কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
আচ্ছা আচ্ছা, ঈদের জামাতে উনি হাজির হবেন বলছেন। আচ্ছা, মনিরুজ্জামান মনির, হ্যাঁ ঈদের জামাত 8:30টায়। আবুল হোসাইন পারভেজ, ওয়াসিম খান, মোহাম্মদ আজাদ, জেবা ফারজানা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, আমি জানছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর